বাংলার মানুষের রক্তের ইতিহাস। আজ 17ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকার রাজপথে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের একটি জটিকা মিছিল। সরকারের নির্দেশনা উপেক্ষা করে ছাত্রলীগের সদস্যরা যখন শেখ মুজিবুর রহমানের জন্মদিনে মিছিল করে, তখন তা যেন আওয়ামী লীগ এবং তাদের ছাত্র সংগঠনের রাজনৈতিক অবস্থানকে নতুনভাবে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। ক্ষমতাসীন সরকারের এই নিষেধাজ্ঞা ও ছাত্রলীগের এই প্রতিবাদ কর্মসূচি সবই একদিকে যেমন ক্ষমতাসীন দলের মধ্যে অস্থিরতার ইঙ্গিত দেয়, তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়েও নতুন আলোচনা শুরু করে। আজ ঢাকা শহরে বিভিন্ন প্রধান সড়ক দখল করে নেয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে তাদের মিছিলটি একটি রাজনৈতিক সংঘাতের নতুন অধ্যায় করে দিয়েছে। যদিও সরকার ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে, তারপরও ছাত্রলীগের এই প্রতিবাদী মিছিল অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এতে অংশগ্রহণকারী ছাত্রদের দাবি ছিল ছাত্রলীগকে আবার পুনর্জীবিত করা এবং দলের ক্ষমতায় থাকা অবস্থায় তাদের রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করা। তারা স্লোগান দিয়েছে, শেখ হাসিনার অধীনে ছাত্রলীগের অবস্থান মজবুত করতে হবে, যা সরকারের বিরুদ্ধে একটি সরকারি চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। যদিও সরকার এই ধরনের কর্মকাণ্ডকে করেছে নিষিদ্ধ, তথাপি ছাত্রলীগের সদস্যরা এখনও তা উপেক্ষা করে নিজেদের অবস্থান শক্তিশালী করতে এ ধরনের প্রতিবাদী কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই ধরনের কর্মকাণ্ড আওয়ামী লীগের অন্তর্নিহিত ক্ষমতা ও ছাত্র সংগঠনগুলোর প্রভাবের উপর রাজনৈতিক চাপ তৈরি করার একটি কৌশল হতে পারে। ছাত্রলীগের এই মিছিলের মাধ্যমে সরকারের সিদ্ধান্তে প্রকাশ্যে প্রতিবাদের চেষ্টা এবং সরকার বিরোধী আন্দোলনের জন্য তরুণদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করার উদ্দেশ্য থাকতে পারে। তবে কিছু বিশ্লেষক বলছেন, এটি আওয়ামী লীগের পক্ষ থেকে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য একটি সংকেত হতে পারে, বিশেষত আগামী নির্বাচনের আগে। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে মিছিল অংশগ্রহণকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। আইনজীবীরা জানিয়েছেন, এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, কারণ এটি সরকারের নির্দেশনার বিরুদ্ধে। অপরদিকে আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায় থেকে বিষয়টি সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে রাজনৈতিক শিবিরের মধ্যে আলোচনা তীব্র হয়ে উঠছে। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।